কোরআনুল কারীমের আলো, কোরআনুল কারীমের পাওয়ার, কোরআনুল কারীমের মর্যাদা যারা বন্ধ করতে চায় তারা কি পারবে? পেরেছে? একটা সাধারণ মোমবাতির আলো একটা ছোট্ট বাচ্চা যদি ফু দেয় নিভে যাবে, ঠিক না? কিন্তু এই যে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, এই ইলেকট্রিক্যাল বাল্ব কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফু দেয় বন্ধ হবে? এই ইলেকট্রিক্যাল বাল্বকে অফ করতে হলে, বন্ধ করতে হলে তার একটা সুইচ আছে, আছে না? নাই? সুইচ আছে। এই ইলেকট্রিক্যাল বাল্ব বন্ধ করতে হলে যেরকম সুইচ আছে, এই সুইচ বন্ধ না করলে এই বাল্ব বন্ধ হয় না। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের আলোর সুইচ, দিনের আলোর সুইচ কার হাতে? আরো জোরে, কার হাতে? এই দিনের আলোর সুইচ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, ঠিক না? এই দিনের আলোর সুইচ বন্ধ করতে চেয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। পেরেছে মুসলমান? দিনের আলোর সুইচ যারা বন্ধ করতে চায় আল্লাহ তাআলা এদের হাতগুলো ভেঙে চুরে খান খান করে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? পেরেছে? কোরআনুল কারীমের শাসনটাকে, কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য ঈমানদার শাহাদত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমকে জমিনে বাস্তবায়ন করার জন্য রাসূলের চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন। কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে, কোরআনুল কারীমের আইনটাকে কায়েম করতে আল্লাহর রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? হাসানুল বান্না শাহাদত বরণ করেছে, সৈয়দ কুতুব শহীদ শাহাদত বরণ করেছে, ইমাম আবু হানিফা শাহাদত বরণ করেছে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জালিমের কারাগারে বন্দী থেকে তাকে শাহাদত বরণ করানো হয়েছে। এরপরেও কোরআনুল কারীমের আলো কি বন্ধ হয়েছে মুসলমান? পারবে কেউ? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের সম্মান বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনুল কারীমকে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে যদি আমার কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর রাখতাম, কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। তাহলে কোরআনুল কারীমের সম্মান আছে না নাই? আছে। যুগে যুগে কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে অসংখ্য ঈমানদার মুসলমান শাহাদত বরণ করেছে। কথা বলে ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমরা প্রতিটা নামাজে, প্রতিটা রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, তোমার কাছে একটা রাস্তা চাই। কয়টা? আরো যে কয়টা? একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটা পথ চাই। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজের মধ্যে কার কাছে পথ চাচ্ছি? বাঁকা পথ না সোজা পথ? সহজ পথ, সঠিক পথ, সরল পথ, ঠিক কিনা? পথ দেখানোর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وعلى الله قصد السبيل ومنها جاعر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলা বলতেছেন, পথ দেখানোর মালিক আমি আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন
ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন সহজ সরল সঠিক পথ হলো আমার আনুগত্যের পথ, আমার দাসত্বের পথ, আমার গোলামির পথ। যেই পথ হচ্ছে গে আমার ইবাদতের পথ, আমার দাসত্বের পথ, আমার গোলামির পথ, আমার আনুগত্যের পথ। সুবহানাল্লাহ। তাহলে সহজ সরল সঠিক পথ দেখানোর মালিক একজন, তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার হাতে একটি লাঠি দাও। কি দাও? একটি লাঠি দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাঠি দিয়ে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাঠি দিয়ে আজকে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা, সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা, আলোর পথ কোনটা, এটা আমি তোমাকে আজকে প্র্যাকটিক্যালে দেখায় দেব। রাসূলের হাতে একটা লাঠি দেয়া হলো। লাঠি দিয়ে মাটির উপরে সোজা একটি রেখা অঙ্কন করলেন, আর রাসূল ওই দাগের উপরে, রেখার উপরে শাহাদত আঙ্গুল দিয়ে বললেন, হাদা সিরাতুম মুস্তাকিম। এটা হলো সঠিক পথ, সরল পথ। এই পথে যারা হাঁটবে, আর এই পথের এই রাস্তার শেষ স্টেশন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বললেন, হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সহজ সরল সঠিক পথ। এই পথে যারা হাঁটবে তারা হলো সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পথে যারা হাঁটবে তারা জান্নাতে যাবে। এই সোজা রেখার সাথে ডান দিকে তিনটা আঁকা বাঁকা বক্ররেখা আঁকলেন, বাম দিক থেকে তিনটা আঁকা বাঁকা বক্ররেখা টানলেন, আর বললেন, ও সাহাবীরা শোনো, এই যে সোজা রেখার বাম পাশে তিনটা আঁকা বাঁকা বক্ররেখা আমি টানলাম, আঁকা বাঁকা দাগ টানলাম, ডান দিক থেকে যে আঁকা বাঁকা দাগ আমি টানলাম, এই প্রত্যেকটা এই 6টা আঁকা বাঁকা রাস্তার মাথায় এক একটা শয়তান দাঁড়িয়ে থাকবে তোমাদেরকে ইনভাইট করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পথ হলো ভণ্ডদের পথ, এই পথ হলো জালিমের পথ, এই পথ হলো নাস্তিকের পথ, এই পথ হলো তাগুতের পথ। এই পথে যারা হাঁটবে তারা সিরাতুল মুস্তাকিম পাবে না। পাবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের লোকেরা ৭১টা কাতারে বিভক্ত হয়েছিল, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা খ্রিস্টানেরা ৭২টা কাতারে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা ৭৩টা কাতারে বিভক্ত হবে। কিন্তু ৭২টা কাতার যাবে জাহান্নামে, আর একটি মাত্র কাতার যাবে জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে একটি কাতার কারা? সে একটি কাতার কারা? কোন কাতার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই একটি কাতার হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জীবন, যাদের চলাফেরা, যাদের সব কিছু আমি রাসূল এবং আমার সাহাবীদের সঙ্গে মিলে যাবে। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের পথ কয়টা? আরো জোরে কয়টা? আমরা প্রত্যেকটা নামাজে এই কথাই বলতেছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওম এবং তার পিতাকে কি বলেছিল, কি কথোপকথন হয়েছিল, সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি
ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে ডেকে বললেন, তার পিতাকে ডেকে বললেন, ও আমার কওম, ও আমার পিতা, ও আমার সম্প্রদায়, শোনো, আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেই সকল বিষয়ের পূজা করো, যেই সকল বিষয়ের ইবাদত করো, জিনিসের পূজা করো, আমি সেই পূজা করি না, সেই বিষয়গুলোর ইবাদত করি না। আমার সম্পর্ক এমন রবের সাথে। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। ইব্রাহিম তার কওমকে ডেকে বললেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার সম্পর্ক সেই রবের সাথে, সেই আল্লাহর সাথে, যেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং আমাকে পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী হুয়া নুতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তখন আমার রব আমাকে তৃষ্ণার্ত হই, তখন আমার রব আমাকে প্রাণ করান। আর আমি যখন ক্ষুধার্ত হই তখন আমার রব, আমার আল্লাহ আমাকে খাবার দেন। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগে আক্রান্ত হই আমার রব আমাকে রোগ থেকে মুক্ত দান করে। সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর দাসত্ব করি। আমার আল্লাহ আমাকে খাবার দেন, আমার আল্লাহ আমাকে তৃষ্ণার্ত থেকে মুক্ত দান করে, তৃষ্ণার্ত থেকে নিবারণ করে, আমার আল্লাহ আমাকে রোগ থেকে মুক্ত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আসহাবুল ইয়ামিনি ওয়া আসহাবুশ শিমাল। একটা হলো ডান দিকের পথ, একটা হলো বাম দিকের পথ, একটা হলো আলোর পথ, একটা হলো অন্ধকারের পথ, একটা হলো আবু জেহেলের পথ, একটা হলো রাসূলের পথ, একটা হলো মূসার পথ, একটা হলো ফেরাউনের পথ। কথা বলেন ঠিক কিনা? একটা হলো নমরুদের পথ, একটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর পথ, একটা হলো কোরআনের পথ, একটা হলো কোরআনের পথ, আর একটা হলো মানুষের তৈরি করা মতবাদের পথ। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ এখন বলে ১৫০০ বছর আগে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআন পূরণ হয়ে গেছে। ধরে বলে ঠিক কিনা? বলে কি বলে না? এই যে কয়েকদিন আগে আমি নেটে দেখলাম এমন একজন নেতা আমাদের নবীর নামই বলতে পারে না। দেখেননি আপনারা? নামই বলতে পারে না, নেতা সেজে বসে আছে। ঠিক কিনা? আমার আপনার নবী এমন নবী, যেই নবীর আদর্শ মানলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, সেই পথটা চাই যে পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আমার আনুগত্যকে স্বীকার করে নিল, যারা আমার রাসূলের আনুগত্যকে স্বীকার করে নিল, তারা হলো অনুগ্রহপ্রাপ্ত বান্দা। নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা হলো এই 4 শ্রেণী মানুষের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা এই 4 শ্রেণী মানুষের সঙ্গী সাথী হয়ে যাবে। নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণী মানুষের সঙ্গী হতে চান তো? চান তো ইনশাআল্লাহ? নাকি ফেরাউন মানকা লোকের সঙ্গী হতে চান? ঠিক তো? এই কোরআনুল কারীমের জন্য, এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার নবী উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দেখেছি অসংখ্য মানুষ বলে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, কোরআনুল কারীম দিয়ে
কোনো কিছু চলবে না। এই কোরআনুল কারীম শুধু মসজিদের কিতাব, বলে কি বলে না? এই কোরআনুল কারীম শুধু মাদ্রাসার কিতাব, এই কোরআনুল কারীম শুধু বিয়ের অনুষ্ঠানের কিতাব, বলে কি বলে না? বলে। আপনার ছেলেকে আলেম বানাতে চান? আলেম বানাতে চান? হাফেজ বানাতে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। যাদের যাদের ছেলে আছে তারা তারা হাত উঁচু করেন। সবার তো এখনো বিয়েই করেন অনেকেই। যাই হোক, যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা মানে আর কি কিছু মনে করবেন না, এটা বিনোদনও দরকার আছে, আছে না? নাই, আছে। বাইজিদ মুস্তাবির নাম আপনারা শুনেছেন? বাইজিদ মুস্তাবি যখন ছোট্ট বাচ্চা, তখন মা তাকে মাদ্রাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উস্তাদকে বলতেছেন যে উস্তাদ, এই যে আমার ছোট্ট ছেলেকে রেখে গেলাম, যতদিন পর্যন্ত হাফেজ আলেম না হতে পারবে ততদিন পর্যন্ত ওর ছুটি নাই। সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে এই বাইজিদ মুস্তাবি হুজুরকে বলতেছেন, উস্তাদ আমার তো খুব মাকে দেখতে মন চায়, আমি তো মাকে দেখতে চাই। হুজুর বলতেছেন, উস্তাদ বলতেছেন, তোমার মা তো ছুটি দিতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি নাসর বান্দা না, আমি মাকে দেখবই, আমার খুব মনে চাই, খুব মন চাই আমি মাকে দেখবো, আমার খুব মনে ব্যথা মাকে না দেখতে পারলে। উস্তাদ বলতেছেন, ঠিক আছে, তোমাকে আমি কিছু পড়া দিলাম, 2 মাসের 2.5 মাসের মধ্যে যদি এটা শেষ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। পড়া দিল 2.5 বছরের পড়া, যে পড়া 2.5 বছর লাগে শেষ করতে, সে পড়া 2 থেকে 2.5 মাস সময় দিলেন। বাইজিদ মুস্তাবি আল্লাহর রহমতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2.5 মাসের মধ্যে এই পড়া কমপ্লিট। সুবহানাল্লাহ। উস্তাদকে বলতেছেন, উস্তাদ এবার আমাকে ছুটি দেন। ছুটি দিল, বাড়িতে গেল, বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম, কোনো সাড়া নাই। আসসালামু আলাইকুম, কোনো সাড়া নাই। মা যে বলেছে আমার বাইজিদের বাড়ি কোনো জায়গা নাই, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আলেম না হতে পারবে। সুবহানাল্লাহ। এই বাইজিদ মুস্তাবি, এর নাম কেই না শুনেছে? সবাই জানে। ছোট্ট বাচ্চা, শীতের রাত, কনকনে শীতের রাত, মা অসুস্থ মানুষ, পানি চেয়েছে, ঘরের মধ্যে কোনো জায়গা পানি পায় নাই, একটু ঘর থেকে বাইরে গেছে, যাওয়ার পরে পানিটা এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ মুস্তাবি মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি এখন মাকে ডাকি, মার ঘুমটা ভেঙে যাবে, কষ্ট পাবে। আর আমি যদি এখন ঘুমায় যাই, মা যদি জেগে ওঠে, যদি পানি চাই, আমি যদি পানিটা টাইম মতো না দিতে পারি তাহলে কষ্ট পাবে। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি ছোট্ট মানুষ, শীতের রাত, কনকনের রাত, গিলাস হাতে নিয়ে, পানির গিলাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সারাটা রাত দাঁড়িয়ে আছে। মায়ের ঘুমটা ভাঙলো, একেবারেই ফজরের ঠিক আগ মুহূর্তে ঘুমটা ভাঙলো। সুবহানাল্লাহ। মা দেখতেছেন ছোট্ট বাচ্চা বাইজিদ মুস্তাবি পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলতেছেন, ও বাবা, তুমি পানির গিলাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ মুস্তাবি বলতেছেন, ও মা, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি ঘরের কোনো জায়গা পানি পাই নাই, দূর থেকে পানি এনে দেখি যে আপনি ঘুমাই গেছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আপনি যদি পানি চান, ঘুম থেকে জাগার পরে যদি টাইম মতো পানি না দিতে পারে, আপনি তো অনেক কষ্ট পাবেন, তাই পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আসি। মা বাইজিদকে কোলে নিলেন, চুমু দিলেন, ঘুম পাড়াইয়া দিলেন, বিছানায় ঘুম পাড়াইয়া দেওয়ার পরে যাই নামাজটা হাতে নিয়ে ফজরের নামাজটা আদায় করে আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন, আমার বাইজিদকে জগৎধন্য আলেম বানিয়ে দিও। বাবার সাথে কি বিয়াদবি করা যায় নাকি? কথা কয় না? অসংখ্য মানুষ আছে পিতা মাতাকে দেখতেই পারে না, ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম সব কথাই কিছু কিছু করে বলা দরকার। নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবী কারা? নবী হলো মাসুম, নবীরা হলো বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা কোন হলো মাসুম। সুবহানাল্লাহ। সিদ্দিকিন, নবীগণ সিদ্দিকিন, সিদ্দিকিন কারা? যারা আল্লাহর সত্যকে দ্বিধাহীন চিত্তে মেনে নেয়, এরা হলো সিদ্দিকিন। যারা কোরআনুল কারীমের আইনকে দ্বিধাহীন চিত্রে নিঃসন্দেহে আল্লাহর আইনগুলোকে মেনে নেয়, এরা হলো সিদ্দিকিন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের ঘটনা আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন সকালবেলা।
কাবা ঘরের মধ্যে বসে আছেন, আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলেন, বলতেছেন মুহাম্মদ প্রতিদিনই তো তুমি নতুন নতুন কথা শোনাও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আমার নতুন কথা আছে। কি কথা শোনাও দেখি। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ রাত্রে আমার কাছে জিবরিল আমিন আসলেন, আমাকে জেরুজালেমে নিয়ে গেলেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম, মহাকাশ পাড়ি দিলাম, 7 আসমান পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সঙ্গে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, এরপরে আয়েশা ফজরের নামাজ আদায় করে এখন তোমার সঙ্গে কথা বলতেছি। আবু জেহেল বলতেছেন খাইছে, এতদিন মনে করতাম মুহাম্মদ হাত পাগল, এখন দেখতেছি মুহাম্মদ ফুল পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতেছেন মুহাম্মদ তুমি যেই কথাগুলো আমাকে বললে সেই কথা কি আমি হুবহু মানুষকে বলতে পারি? সেই কথাকে আমি হুবহু মানুষকে বলতে পারি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই সেই কথাগুলো তুই মানুষকে বলে দাও। দৌড় মেরে সর্বপ্রথম চলে গেল আবু বকরের বাড়ি। আবু বকরকে গিয়ে বলতেছেন, আবু বকর শুনেছো নাকি মুহাম্মদ নাকি এই ঘটনা ঘটিয়েছে রাতে, মুহাম্মদ নাকি এই করেছে, আমার কাছে এরকম বর্ণনা দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছেন, আবু জেহেল আপনি যেইভাবে আমাকে আমার সামনে বর্ণনা করলেন, আমার নবী কি আপনার সামনে এইভাবেই বর্ণনা করেছেন? আবু জেহেল বলতেছেন, হ্যাঁ আমি তোমার সামনে যেরকম বর্ণনা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ও আবু জেহেল শোনো, আমার নবী যদি তোমার কাছে এই রকম বর্ণনা করে থাকে, আমি বললাম আল্লাহর নবীর মেরাজ সঠিক হয়েছে, তিনি যা বলেছে সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আবু বকর ধর্মের রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আবু জেহেলের কাছে এই বর্ণনাগুলো দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি আবু জেহেলের সামনে এই কথাগুলো বলেছি। তখন আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিরাজ সঠিক হয়েছে, আপনি যা বলেছেন সত্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর রে, তোমার নাম আজকে থেকে আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। এর নাম সত্যবাদী। সিদ্দিকিন এরা হলো সিদ্দিকিন, যারা দ্বিধাহীন চিত্তে অকট্ট চিত্তে বিনা দ্বিধায় আল্লাহর সত্যকে মেনে নেয়, এরা হলো সিদ্দিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা প্রতিপন্ন করেছিল আবু জেহেল, মিথ্যা প্রতিপন্ন করেছিল ফেরাউন, মিথ্যা প্রতিপন্ন করেছিল ওয়ালিদ ইবনে মুগীরা, মিথ্যা প্রতিপন্ন করেছিল নমরুদ, মিথ্যা প্রতিপন্ন করেছিল অসংখ্য বাঘা কাফের। এরা কি দুনিয়ার বুকে টিকে থাকতে পেরেছে? মুসলমান। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমতাবান, আমি রাজাদের রাজা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আমি আল্লাহ তাআলাকে যাকে ইচ্ছা করি অপমানিত করি, লাঞ্ছিত করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি কান ধরে থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে এক থাপ্পড় দিয়ে দেশ থেকে দাদা বাড়ির দিকে তাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? দেশ থেকে তাড়িয়ে দিই। আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা করি লাঞ্ছিত অপমানিত করি। যারা এই দুনিয়ার বুকে কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, যারা এই দুনিয়ার বুকে বলেছেন এই কোরআন চলতে দেওয়া যাবে না, তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জমিনে শুধু একমাত্র
একমাত্র আল্লাহর কথাই চলবে। এই জমিনে কোন নাস্তিকবাদী, কোন জালেমের কথাই এই জমিন চলতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? চলবে কার আইন? আল্লাহর আইন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাবিয়িন, যারা সিদ্দিকিন, যারা শুহাদা, যারা সালেহিন, এদের সাথী হবে কারা? যারা আল্লাহর আনুগত্যকে মেনে নেবে, রাসূলের আনুগত্যকে মেনে নেবে, এরাই আল্লাহর এই নিয়ামত প্রাপ্তদের বান্দাদের সঙ্গী হয়ে যাবে। শহীদ কারা? শুহাদা কারা? যারা কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে চায়, এরা শহীদ। সুবহানাল্লাহ। রাসূলের একজন কালো সাহাবী রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না, আমি বিয়ে করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন তোমার বিয়ে হয় না? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো, এই কারণে আমার বিয়ে হয় না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, আমি রাসূল আল্লাহর কাছে দোয়া করে দিলাম, এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো সাহাবী, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কার মেয়ে, কোন জায়গা বাড়ি, বাড়িটা কোন জায়গা, আমাকে একটু পরিচয় করিয়ে দিন, একটি সিটি প্রস্তুত করে দিন, সিটিটা নিয়ে আমি ওই বাড়িতে যাই, একটি সিটির উপর সিল মেরে দিন, স্বাক্ষর দিয়ে দিন, আপনি সিটি প্রস্তুত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিটি লিখলেন এবং সই করে দিলেন, সিগনেচার করে দিলেন। ওই সাহাবী ওই সিটিখানা হাতে নিয়ে দৌড় মেরে ওই মেয়ের বাড়িতে গিয়ে বলতেছেন, মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছেন, ও মেয়ের বাবা, এই যে সিটিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। সিটিখানা নাও, সিটিখানা নাও, আর বিয়ের ব্যবস্থা করো। ওই মেয়ের বাবা সিটিখানা পড়লেন, পড়ার পর বলতেছেন, স্যার, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কেলেম নাই, আমি আমার মেয়েকে যা বলবো সেটাই মেনে নেবে, তবে আমার মেয়ে তো খুব সুন্দরী, আমার মেয়ে তো খুব রূপবতী, গুণবতী, তুমি তো কালো, আমার মেয়ের সঙ্গে আমি একটু কথা বলবো। মেয়ে পাশে দাঁড়িয়েছিল, মেয়ে কথাগুলো শুনছে। মেয়ে বলতেছে, না বাবা, সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? আমার জন্য রাসূল যেই ছেলেকে পছন্দ করেছেন, সেই ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ। মেয়ের বাবা সাদকে বলল, না সাদ, আজকে বিয়ে হবে, ব্যবস্থা করো। দৌড় মেরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি সফল, আজকে আমি খুশি, মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, বিয়ের ব্যবস্থা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। রাসূল বলতেছেন, বিয়ে করবার টাকা আছে নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিয়ের করার টাকার চিন্তা যদি আমাকে দেন, আমার কোনোদিন বিয়েই হবে না, টাকার ব্যবস্থাও আপনি করে দেন। আপনারা কি অমনোযোগী আছেন নাকি? শোনা যায়? শুহাদা কারা, এই কথা আমি বুঝাচ্ছি। শুহাদা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই ওসমানকে ডাকলেন, ওসমান, তুমি 200 দিরহাম দাও। নোমানকে ডাকলেন, নোমান, তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? এই 400 দিরহাম নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে সাথে পাঠালেন লোকমান, বেলাল আর সাদ, 3 জনই কালো সাহাবী। বলল, এই 400 দিরহাম নিয়ে বাজারে যাও। নিরক্ষণ কেন? সুবহানাল্লাহ। 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে বাজার শুরু করবেন, এমন সময় সাদের কানে কে যেন বলো, সাদ, বিয়ের বাজার তো করবা, জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি কি জানো নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন, জিহাদের ময়দানের সামগ্রীগুলো কিনলেন। কেনার পরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এমন সময়
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ তো শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার কোন সাদ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই সাদ যেই সাদের বিয়ের বাজার করার জন্য আপনি বাজারে পাঠিয়েছিলেন। বিয়ের বাজার করে নাই, তরবারি কিনেছে, ঢাল কিনেছে, জিহাদের ময়দানের ডাক যখন এসেছে তখন ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করেছে। রাসূল দৌড় মেরে চলে গেল। তারপরে দেখলেন সাদের কান কাটা, নাক কাটা, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা ওইভাবে পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদের দিকে তাকিয়ে কাঁদে, একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে। সাহাবায়ে কেরামেরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না। সাদের দিকে একবার তাকিয়ে হাসেন, একবার কাঁদেন, একবার তাকিয়ে হাসেন, একবার কাঁদেন, এটা আমরা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, আমার সাদ বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে জান্নাতের বাজার করেছে। আমার সাদের এই জীবন দিয়া কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত হোক, এই চেষ্টা করার জন্য বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে। ও সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম জান্নাতের হুরেরা এসে আমার সাদকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছেন। তাহলে সব কিছু কার খুশির জন্য হতে হবে? আল্লাহর খুশির জন্য হতে হবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ইন্না হাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাহলে সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই কুরআনুল কারীমের পক্ষে যারা ছিল তারাই সম্মানিত হয়েছে, কুরআনুল কারীমের বিপক্ষে যারা ছিল তারাই বেইজ্জত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুর ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু, ভ্রমণ করো, ফিল আরদি, পৃথিবী, ফানজুর, চিন্তা করো, নজর করো, গবেষণা করো, ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল আমি আল্লাহ তাআলা এদের সঙ্গে কেমন আচরণ করেছি দুনিয়া ঘোরো আর দেখো। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো ফেরাউনের লাশ। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাকে সুটকি বানায় পৃথিবীর যারা জালেম হবে, যারা কোরআন বিরোধী হবে, এই ফেরাউনের লাশ দেখে দেখে যেন
চিনতে পারে, শিক্ষা নিতে পারে। এই জন্য ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা শুটকি বানিয়ে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পক্ষে যারা থাকে তাদের জন্য একজনই যথেষ্ট। কে? আল্লাহ। মুসার জন্য আল্লাহ যথেষ্ট ছিল, ঠিক কিনা? ইব্রাহিমের জন্য আল্লাহ যথেষ্ট ছিল, ঠিক কিনা? রসুলের জন্য আল্লাহ যথেষ্ট ছিল, ঠিক কিনা? উহুদে আল্লাহ যথেষ্ট ছিল, বদরে আল্লাহ যথেষ্ট ছিল, খন্দকে আল্লাহ যথেষ্ট ছিল। সব জায়গায় মুসলমানদেরকে সম্মানিত করার জন্য, বিজয়ী করার জন্য একজন ছিলেন, তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? নাকি একটু পাওয়ার কমে গেছে? আছে না নাই? আছে। আপনার কি রাগ হচ্ছে? আমরা বলেছি সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি আমার সবকিছু আল্লাহর জন্য না হয়, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু যদি আল্লাহর জন্য না হয়, ধরা খেয়ে কিন্তু আমরা বসে আছি, ঠিক কিনা? আমরা যে এশার নামাজ পড়ে আসলাম, অনেকেই তো নামাজ মনে হয় পড়েন। নামাজ পড়েছেন আপনারা? নামাজ কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। অনেকের জন্য আবার 2 ওয়াক্ত আছে। ওই দেখাচ্ছে কাজের চাপে একটু পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম, আবার কাজ শেষ হয়ে গেল, 1 ওয়াক্ত পড়লাম, কাজ আবার শুরু হলো, একাছে আবার 1 ওয়াক্ত বন্ধ করে দিলাম। এরকম আছে না নাই? আছে। জামাতের সঙ্গে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়। এই বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লক্ষ্য করলেন। কয় দিন? 3 দিন লক্ষ্য করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো বলেছেন মুনাফিক যারা, এদের জন্য মসজিদটা খুব কষ্টদায়ক হবে, আর ঈমানদার যারা, তাদের জন্য মসজিদটা আনন্দদায়ক হবে আর বাজারটা কষ্টদায়ক হবে। আর যারা মুনাফিক, এদের জন্য মসজিদটা কষ্টদায়ক হবে আর বাজারটা আনন্দদায়ক হবে, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না। 3 দিন লক্ষ্য করলাম আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে ঢোকে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কারণটা বুঝলাম না। কয়েকজন সাহাবী রাসূলকে অবজেকশন দিলেন, নালিশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর রে, আন্দাজে কেরুর বিরুদ্ধে নালিশ দেয়া যায় না, চলো যাই তার বাড়িতে। সাহাবে কেরামেরা হযরত ওমরকে সাথে নিয়ে, সাহাবাদেরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। দরজায় নক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর এলো না। তৃতীয়বার যখন সালাম দিলেন, কাঁপতে কাঁপতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী ঘরের দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবী, তুমি জানো আমি নবী যদি কেরুর উপর বেজার হই, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তুমি তোমার দরজা খুলতে দেরি হলো কেন? ঘর থেকে বের হতে দেরি হলো কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে নামাজ পড়তে যাই, আমার কাছে এই রিপোর্ট, আপনার কাছে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে সাহাবায়ে কেরামেরা। আমার নামাজ পড়ার মতন একটি মাত্র ভালো পোশাক আছে, আর যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো ছিঁড়া ফাটা, পরিত্যক্ত, নোংরা, ময়লা। এ পোশাক দিয়ে নামাজ পড়া যায় না। আমি এবং আমার স্ত্রীর নামাজ পড়ার জন্য একটি মাত্র ভালো পোশাক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভালো পোশাক নেই। আমি যখন নামাজে যাই, আমার এই ছেঁড়া ফাটা পোশাকগুলো নিয়ে আমার স্ত্রী ঘরের মাঝখানে গর্ত খনন করেছি, গর্তের মধ্যে ঢুকে যায়। আর আমি যখন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমার বাড়িতে আমার আহাল আছে। আমি নিজে নামাজ আদায় করে জান্নাতের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, আর আমার পরিবারে আহাল আছে, আমার স্ত্রী আছে, একেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ। সালাম ফিরার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড় মেরে এসে আমার পোশাকটা দিই, আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজে, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি। সুবহানাল্লাহ। আপনি যখন সালাম দিলেন, আমার স্ত্রী আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছিল। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছেন, সাহাবা একরাম কাঁদতেছেন, আর রাসূল বলতেছেন, ও আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি এত কষ্টে আছো, এরপরেও নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছো, নামাজটা জামাত ত্যাগ করেনি। সুবহানাল্লাহ। আপনি আপনি নামাজে দাঁড়িয়েছেন, পাশে আপনার ভাই দাঁড়িয়েছে, পাশে আপনার বন্ধু দাঁড়িয়েছে, পাশে আপনার নেতা দাঁড়িয়েছে, পাশে আপনার পীর সাহেব দাঁড়িয়েছে, নামাজটা শেষ করে আল্লাহর কাছে কি দোয়া করতেছেন আপনার বন্ধু জানে না, আপনার ভাই জানে না, আপনার নেতা জানে না, আপনার পীর সাহেব জানে না, আপনার ইমাম সাহেব জানে না, আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন জানেন তিনি কে? কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি এই গুনাহগুলো করেছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দেবেন কি দেবেন না? এই যে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিলেন। অসংখ্য মানুষ মসজিদের কাছে বাড়ি, ঠিক কিনা? বাড়ির কাছে মসজিদ, মসজিদের কাছে বাড়ি, কিন্তু দেখা যায় ফজরের আজান কানের মধ্যে ঢোকে, ও লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে আরো আটে শুটে শুয়ে থাকে। কথা কয় না কে? থাকে কি না? থাকে। ইমানদার বান্দা তো তারা আজান শোনার সঙ্গে সঙ্গে কম্বলটা ফেলে দিয়ে, তোশকটা ফেলে দিয়ে, খাতাটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদের দিকে দৌড়ায়, কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সই করে দেয়, ও গো আল্লাহ, আমি তোমার গোলাম। ওই কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সই করে দেয়, ও গো আল্লাহ, আমি তোমার গোলাম। আসরের নামাজেও একই অবস্থা, মাগরিবের নামাজেও একই অবস্থা। এশার আগে যখন ঘুমাতে যাবে, তখন আল্লাহকে না ভুলে গিয়ে ওযু করে সুন্দর করে পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে আসামির মতো কানে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে কপাল নামক কলম দিয়ে সই করে দিল, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওগো আল্লাহ, আমি তোমার গোলাম, ওগো আল্লাহ, আমি তোমার গোলাম, ওগো আল্লাহ, আমি তোমার গোলাম। আমি এখন ঘুমাতে যাব, কিন্তু তোমাকে আমি ভুলে যাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা দেখো, তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তাহলে সব কিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। মা বোনদের জন্য কিছু কয়েকটি কথা বলা দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূলের একজন মহিলা সাহাবী, তার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, দীর্ঘদিন যাবৎ চুলায় আগুন জ্বলে না। তার স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী তালহা, এই যে বাজারের ব্যাগটা নাও, তুমি আমার কাছে কিছু কিছু টাকা দিয়েছিলে, আমি ওর থেকে কিছু কিছু করে জমিয়েছিলাম, এই যে বাজারের ব্যাগটা নাও, আর এই টাকাটা নাও, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। অনেক দিন যাবৎ শুকনা খাবারকে জীবন যাপন করতেছি, আমরা তো আর পারি না, কিছু বাজার করা দরকার। সুবহানাল্লাহ বলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর হাত থেকে বাজারের ব্যাগটা নিলেন, টাকাটা নিলেন, বাজারে গেলেন, বাজার করা শুরু করবে, এমন সময় জোহরের আজান হয়ে গেল। এখন বলেন তো, নামাজ আগে না বাজার আগে? কথা কয় না। কষ্ট পাচ্ছেন না? অনেক মানুষ আছে ধুত্তরি আজান দিয়ে আর সময় পাইল না, মুয়াজ্জিন সাহেব বলে কি বলে না। আবার দেখা যায় অসংখ্য মানুষ আছে যে হুজুর মুয়াজ্জিন সাহেব আজান দেয় না কেন, কাজ দ্রুত শেষ করি, ঠিক না? আমাদের অনেক মানুষ ইয়ার কি মারে যে হুজুর আজান আর 5 মিনিট আছে। অনেক মানুষ ইয়ার কি মারে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। অথচ সে নামাজই পড়ে না, ঠিক না? আছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী বাজার করা বন্ধ করে দিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেল, রাসূলের পিছনে নামাজটা আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবী ঘুরে বসলেন, কোরআনুল কারীমের দাস শুরু করলেন।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসে পড়লেন। আলোচনা চলতেছেন, শুনতেছে, কোরআনুল কারীমের দাস চলতেছে, চলতে চলতে আসরের আজান পর্যন্ত আলোচনা চললো। আসরের আজান হয়ে গেল, আসরের পরে আবার কোরআনুল কারীমের দাস শুরু হলো, বাজার করা হয়েছে আসর পর্যন্ত। আসরের পর থেকে আবার মাগরিব পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা রাসূল করতেছেন। আবার বসে পড়লেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা চলতেছেন। এশার আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, রাসূল ঘুরে বসলেন আর বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমার কাছে আজকে কিছু মেহমান আছে, তুমি 5 জন নিয়ে যাও, তুমি 3 জন নিয়ে যাও, তালহা তুমি 1 জন নিয়ে যাও, বাড়িতে গিয়ে মেহমানদারি করো। এ বাজার করা হয়েছে নাকি? সাথে আর রাসূল একজন মেহমান পাঠিয়েছে মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। ওদিকে অপেক্ষা করতেছেন কে? জোরে বলেন। আপনাদের বিবিরা কি অপেক্ষা করে? মিংসে আমি বিলে তোমার ভাত খেয়ে দিলাম, আছে না নাই? সব কিছু দিলেও যদি একটু যদি কম হয়, দেখা যায় সব কিছু দিয়ে দেয়, ঠিক কিনা? আবার আপনাদেরও দোষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকার কাছে যখন যেতেন, রান্না করতেন, তখন সবকিছু তরকারিগুলো কুটে দিতেন, কাটতেন। সুবহানাল্লাহ। আপনি একটু সহযোগিতা করবেন, একটু বেশি বেশি ভালোবাসবেন, একটু আদর সোহাগ করবেন, তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার অনুগত হবে। সুবহানাল্লাহ। এমনও আছে যে লাঠি দিয়ে এমন পিটানো পিটায়, গরু বানিয়ে পিটায়। কোন রাসূল কি বউ পিটিয়েছে? কথা বলেন না কেন? পিটাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে একজনকে দিলেন, সাথে করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী বের হয়ে আসলেন, ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রাণের স্ত্রী, বাজারের ব্যাগটা নাও, টাকাটা নাও। বাজার তো করা হয়নি, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের বাড়িতে একজন মেহমান পাঠিয়ে দিয়েছে। স্ত্রী ওই মহিলা সাহাবী তালহার স্ত্রী বলতেছেন, হতাশ হলেন না, জমিনে উঠে পড়লেন না, টেনশন করলেন না, একটি মাত্র কথা বললেন, আলহামদুলিল্লাহ। স্ত্রী বললেন, ওই মহিলা সাহাবী বলতেছেন, যেই আল্লাহ তাআলা আমার বাড়িতে মেহমান পাঠিয়েছে, সেই আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক একজন, তিনি কে? বিশ্বাস হয়? কাজ আরো বেশি বেশি করবেন, আজান দিয়ে দেয়, ধান আরো 2 আটি বেঁধেই নি, ওই পরে নামাজ পড়ে নেবেন, ঠিক কিনা? এরপরে মেহমানকে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে একটি বস্তা ছিল, উপরে বস্তাটা পারলো। মহিলা সাহাবী এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালনা দিয়ে সালা শুরু করলো। 2 মুষ্টি জব বের হলো। কয় মুষ্টি? 2 মুষ্টি জব বের হলো। এই 2 মুষ্টি জব দিয়ে 2টা রুটি হলো। কয়টা? 2টা রুটি। তালহার স্ত্রী তালহাকে ডেকে বলতেছেন, আমার প্রাণের স্বামী, এই 2টা রুটি মেহমানকে দাও, সেখানে তুমি বসবা না, ওখান থেকে উঠে চলে আসবেন, মেহমান যাতে জানে যে আমরা খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। 2টা রুটি দিলেন, মেহমান খাইলেন, রাতে ঘুমালেন। হঠাৎ করে রাত্রে ঘুমাইছেন, ফজরের আজান হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, আর ওই মেহমানকে বললেন, ও ভাই, আজান তো হয়ে গেছে, চলো যাই মসজিদের দিকে। মেহমানকে সঙ্গে করে নিয়ে আবার মসজিদের দিকে চলে গেল ফজরের নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালহা, সবাই চলে যাই, যাক, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছেন। কি জানি কি হলো, আমি তো তেমন মেহমানদারি করতে পারিনি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করতেছেন। রাসূল বলতেছেন, ও তালহা রে, তোমার স্ত্রী এবং তুমি যা ইবাদত করেছে এ যাবত পর্যন্ত, গত রাতে তোমার এবং তোমার স্ত্রী যেরকম স্যাক্রিফাইস করেছো, মেহমানদারি করেছো, ত্যাগ স্বীকার করেছো, এই আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় বিবেচিত হয়ে গেছে।
তাহলে মেহমানদারি দরকার আছে না নাই? এখনকার মা বোনেরা হলে হতো স্বামীকে জুতা দিয়ে পিটাই, কথা কয় না? আছে, ধৈর্য নাই, ধৈর্য না থাকার কারণে এরকম সমস্যা আছে না নাই? আছে। আবার স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, আছে না নাই? বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? এরকম করলে হবে? নামাজের বিধান সবার জন্য সমান, ঠিক কিনা? এই নামাজ যারা পড়ে না, আল্লাহর জিম্মা থেকে সে বের হয়ে যায়, আল্লাহর জিম্মায় আর সে থাকে না। বলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্য হতে হবে? আরো জোরে, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি আমার সব কিছু আল্লাহর জন্য না হয়, আমরা সফল হতে পারবো না। যে আলোচনা আমরা করেছি, এই আলোচনা নিয়ে যদি আমরা বাড়ি যেতে পারি, ওই সেই গল্পের মতো করলে হবে না। নাতি ছেলে, তুমি এখনো ওয়াজ নদীর ইপারে বাড়ি নিয়ে যাচ্ছ, আমি নদীর উপারেই ওয়াজ ঠিয়াইছি। এরকম গল্প শোনেননি? শুনেছেন। দেখেন, আমাদের জাতির লোকেরা আজকে এমন অন্ধকারের যুগে নিমজ্জিত। কোরআনুল কারীম যদি পড়তো আজকে, কোরআনুল কারীম যদি বুঝতো আজকে, তাহলে দেখা যেত যে কোরআনুল কারীম বোঝার কারণে, কোরআনুল কারীম মানার কারণে তারা এই সমাজের সোনার মানুষ হয়ে যেত, ঠিক কিনা?